আসসালামু আলাইকুম। আমি যদি বলি, একটা কোয়েশ্চেন মূলত ডিসাইড করে একটা কোম্পানি আপনাকে হায়ার করবে কি করবে না, আপনি একটা প্রজেক্ট পাবেন কি পাবেন না, আপনি কি বিশ্বাস করবেন? যদি বিশ্বাস না করেন তাহলে আগামী ১০ মিনিট থাকেন আমার সাথে, আমি আপনাদের বিশ্বাস করাই দিচ্ছি। গত কয়েকদিন আগে আমি ৫০ থেকে ৬০ জনের ইন্টারভিউ নিছিলাম আমার এজেন্সির জন্য। এবং আমি তাদের ১ম এ একটা কোয়েশ্চেন করছিলাম যে, "ইন্ট্রোডিউস ইউরসেলফ।" আপনি যেকোনো কোম্পানিতে যান, আপনি যেকোনো সেক্টরে হন, যখন আপনি ইন্টারভিউতে যাবেন, আপনি যখন ইন্টারভিউ বোর্ডে বসে থাকবেন, আপনার সামনে যে থাকবে এইচআর হোক, সিইও হোক, যেই হোক, আপনাকে ১ম এই কোয়েশনই করবে, "ইন্ট্রোডিউস ইউরসেলফ।" এবং আমি গতকালকে যখন ক্লাস নিছিলাম রিমোট জব নিয়ে, আমি বলছিলাম যে এই কোয়েশনের ১ম থেকে শেষ পর্যন্ত আমি বুঝায় বলব এবং নেক্সট টাইম যখন আপনি ইন্টারভিউতে যাবেন, আপনি জানবেন যে এই কোয়েশনের পেছনে একজন এইচআর এর কি অবদান থাকে, কি এক্সপেকটেশন থাকে এবং আপনার রেসপন্সটা কেমন হওয়া উচিত। তাহলে চলুন আর দেরি না করে আমরা পুরোপুরি জিনিসটাকে ভালো করে বুঝি। ১ম কোয়েশ্চেন হলো যে, হৃদয় ভাই, এই কোয়েশ্চেনটা মূলত একজন ইন্টারভিউয়ার অথবা একজন এইচআর কেন করে? দেখেন, তার ৪ টা এক্সপেকটেশন থাকে। সে একজন নতুন মানুষকে হায়ার করতে যাচ্ছে, নতুন একটা এমপ্লয়িজ নিতে চাচ্ছে, যে কিনা তার সাথে লং টার্ম কাজ করবে। তার কোম্পানিকে অন্য মানুষদের কাছে রিপ্রেজেন্ট করবে। এখন এই কোয়েশ্চেনের পেছনে তার ৪ টা এক্সপেকটেশন থাকে। এক্সপেকটেশন নাম্বার ১ হলো, আপনি কে? সেকেন্ড হলো, আপনার কি এক্সপেরিয়েন্স আছে তার কোম্পানিতে কাজ করার জন্য? প্রিভিয়াস কোনো এমন ধরনের কাজ করছেন? এটাকে আপনি ডিটেইলস এ বলবেন। থার্ড হলো, আপনি কতটা আত্মবিশ্বাসী? ফোর্থ হলো, আপনি অন্য মানুষদের কাছে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করেন? এই যে ৪ টা কোয়েশ্চেন, এই ৪ টা কোয়েশ্চেন কিন্তু আপনাকে আনসার দিতে হয় ১ম ১ থেকে ২ মিনিটের মধ্যে। দ্যাট মিনস আপনাকে হায়ার করবে কি করবে না, এটা ডিসাইড করে ফেলে ১ থেকে ২ মিনিটের মধ্যে, যেটা আমিও করছি। ইভেন আমি আজকে ৫ বছর ধরে এই সেক্টরে আছি। আমি অনেক বড় একটি কোম্পানিতে এখানে আছি। আমাকেও সেম কোয়েশ্চেনটা আস্ক করা হয়েছিল যে, "হৃদয়, ইন্ট্রোডিউস ইউরসেলফ।" ৩ থেকে ৪ বছর আগের কথা, যখন তারা আমার ইন্টারভিউ নিছিল। বাট আমি তখনও হয়তোবা পুরোপুরি পারফেক্টলি আনসার দিছিলাম না। বাট আমি এতটা কনফিডেন্ট ছিলাম যে তারা নেক্সট টাইম আমাকে হায়ার করতে বাধ্য হয় এবং স্পন্সরশিপ দিয়ে ইউকে পর্যন্ত নিয়ে আসে। এখন হৃদয় ভাই, আমরা কিভাবে আনসার করব? আনসারটা ডিপেন্ড করে হলো এনভায়রনমেন্ট এর উপর, কোন কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিছেন এইটার উপর, এবং তারা মূলত কি চায় আপনার কাছে এইটার উপর বেসড করে। আবারও যদি ওই ৪ টা পয়েন্ট বলি, আপনি কে? আপনি সুন্দর করে বলবেন, "মাই নেম ইজ সামওয়ান।" আপনি আপনার নাম বললেন, আপনার এক্সপেরিয়েন্স কি? যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য দেন, আপনি সুন্দর করে বলবেন যে, "আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি গত ২ বছর ধরে এবং এই ধরনের প্রবলেম আমি আগেও সলভ করছি এবং আমি সলভ করে দিতে পারব।" দ্যাটস অল। এখন হৃদয় ভাই, আমার যদি এক্সপেরিয়েন্স না থাকে তাহলে আপনি কি বলবেন? আপনি কি বলবেন আসলে ২ বছরের এক্সপেরিয়েন্স আছে, ৫০ থেকে ৬০ টা প্রজেক্ট আমি করে ফেলছি? নেভার। আপনি কখনো মিথ্যা বলবেন না ইন্টারভিউতে। বিকজ অনেক সময় রেফারেন্স চায়, নেক্সট যখন প্রসেস এ যায়, তখন কিন্তু ওই প্রসেস তারা এইটার উপর বেসড করেই করে আপনি যা বলছেন। এখন যদি তারা সামহাউ বুঝতে পারে যে আপনি মিথ্যা কথা বলছেন, দ্যাট মিনস আপনি অলরেডি নমিনেটেড। আপনি বাদ। এখন আমি যেটা বলব যে, "ভাই, আমি কে?" সুন্দর করে আপনার নাম বলবেন। অথবা আপনি বলতে পারেন আপনি কোথা থেকে আছেন। সেকেন্ড, আপনার এক্সপেরিয়েন্স জানতে চাচ্ছে। আপনি তার স্কিল সেট, তার যেটা এক্সপেকটেশন আছে, তার যে রুলস আছে, এই রুলস অনুযায়ী আপনি ১ থেকে ২ লাইন বলতে পারেন। দ্যাটস অল। আপনার ১ মিনিট 30 টু 1 মিনিটস আপনার এখানে চলে যাবে। এখন আপনি কতটুকু কনফিডেন্ট? এই যে কনফিডেন্টটা আছে, আমি কনফিডেন্টটা কিভাবে প্রুভ করব? আপনি অনেক সময় হয় কি, আপনি একটা নয়েজি রুমে যান, যেখানে অনেক নয়েজ আসছে, আপনার আম্মা ডাকতেছে, আপনার বোন ভাই ওইদিকে ঝগড়া করছে, আপনি এখানে বসে ইন্টারভিউ দিচ্ছেন। এই ধরেন না, একটা সাউন্ড প্রুফ রুমে যান। যেখানে আপনি আর সে ছাড়া কেউ থাকবে না। আপনার পেছনের যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর রাখেন। আপনি নিজেকে পরিপাটি করে যান। বিকজ ওয়ান জব ক্যান চেঞ্জ ইউর ফুল ফাইন্যান্সিয়াল লাইফ ম্যান। এই জবটা আপনার পুরো নেক্সট ৩ থেকে ৪ বছরের অ্যাটিটিউড চেঞ্জ করে দেবে। এবং আপনার এই অ্যাটিটিউড চেঞ্জ করার পেছনে ৩ থেকে ৪ মিনিট, ৫ থেকে ১০ মিনিটের ইন্টারভিউ যথেষ্ট। এখন আপনি যদি কনফিডেন্ট না থাকেন, আপনার মুখে যদি হাসি না থাকে, আপনাকে দেখে যদি লেস কনফিডেন্ট মনে হয়, দ্যাট মিনস আপনি অলরেডি এলিমিনেটেড। এখন ভাই, কনফিডেন্ট হতে হলে কি খুব সুন্দর করে সেজেগুজে আসতে হবে? না, ফরমাল লুকে আসেন, বেস্ট লুকে আসেন। আপনি নিজেকে রিপ্রেজেন্ট করছেন। আপনি ওই কোম্পানিতে জব করবেন নেক্সট ৩, ৪, ৫ ইয়ার্স, যতদিনই করেন। এখন আপনার ১ম লোক তার মনে থাকবে।
এই জিনিসটাই আমি বলি যে ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। আপনি ওয়েল ইংলিশ বলেন, আপনি ওয়েল ল্যাঙ্গুয়েজ স্পিক করেন, আপনি ওয়েল vocabulary পিক করে তারপরে বলেন যেন আপনাকে কনফিডেন্ট লাগে। আপনি যেন তাকে প্রুভ করতে পারেন যে ইউ আর পারফেক্টলি ফিট ফর দিস রোল। ৪ নাম্বার আপনি কিভাবে রিপ্রেজেন্ট করছেন। এখন মেক এ স্টোরি। মেক এ স্টোরি। আপনি যখন একটা সিনেমা দেখেন, আপনি যখন একটা নাটক দেখেন, আপনি যখন রিলস স্ক্রল করতে থাকেন, তখন আপনি পুরো রিলসটা তখন দেখেন যখন কিনা আপনার মনে হয় যে এইখান থেকে আমি এন্টারটেইন পাচ্ছি। তার স্টোরি লাইনটা ভালো। এখন স্টোরি লাইনটা এইভাবে আপনি বলেন, আপনারা যদি বলেন তাহলে আমি নিচে ৪ থেকে ৫ টা স্ক্রিপ্টের লিংক দিয়ে দিব। বাট আপনারা যদি চান তাও দিব, যদি নাও চান তাও আমি দিব। there is no condition বাট আমি হয়তোবা পিন করে একটা ডকুমেন্ট শিটের লিংক দিয়ে দিব। ৪ থেকে ৫ টা কম্বিনেশন যে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন। বাট আপনি যখন নিজেকে প্রেজেন্ট করবেন নেক্সট টাইম ৪ টা কোয়েশ্চেন মাথায় রাখবেন। আপনি কে? আপনার কি এক্সপেরিয়েন্স আছে? যদি এক্সপেরিয়েন্স না থাকে তাহলে আপনি বলবেন আপনি কুইক লার্নার। আপনি এখনো লার্ন করছেন বাট আপনি কনফিডেন্ট যে আপনি তার এই রুলস এর জন্য ফিট আছেন এবং আপনি প্রতিনিয়ত শিখতে আগ্রহী। মিথ্যা বলবেন না। 3rd হলো আপনি কতটুকু আত্মবিশ্বাসী, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কনফিডেন্ট, আপনার আই কনট্যাক্ট কিন্তু এই জিনিসগুলা বলে দেবে। 4th হলো আপনি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন, আপনি কিভাবে প্রেজেন্ট করছেন। অন্য কিছু অ্যাজ এ রেফারেন্স হিসেবে ইউজ করবেন। বাট পিক দ্য মোমেন্ট, পিক দ্য পয়েন্ট। সে কি চাচ্ছে আপনি ওইটার উপর বেসড করে পুরো একটা স্টোরি লাইন মেক করে তাকে রিপ্রেজেন্ট করবেন। আপনি চুপ করে থাকবেন। সে যখন কোয়েশ্চেনটা শেষ করবে, ইউ টেক এ ডিপ ব্রিথ দেন আনসার করবেন। এমন না সে বলতেছে আপনি তার মধ্যে কথা বলা শুরু করে দিয়েছেন। আপনি যদি আমার গত দিনের ভিডিওতে যান, শেষের দিকে দেখবেন আমি ৩ থেকে ৪ জনের ইন্টারভিউ নিয়েছি। ফিজিক্যাল ইন্টারভিউ যেভাবে হয়। এবং গত দিনের ক্লাসটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো introduce yourself is all about yourself. You have to prove within 2 to 3 minutes that how much confident you are and what can you do for this company. That's all.